আগের মতো মিটার ছাড়াই চলবে সিএনজি চালিত অটোরিকশা। চালকদের অবরোধের মুখে জরিমানা ও মামলা থেকে সরে এসেছে বিআরটিএ ও পুলিশ। বিআরটিএ পরিচালক শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত বাতিলের কথা জানানো হয়েছে। এর আগে মিটারে না চালানোর এক দফা দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করে সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এতে রাজধানী জুড়ে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করা মানুষ এবং শিক্ষার্থীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা চলে। সকাল 10:15 নাগাদ জরিমানা ও মামলার বিধান বাতিল করে বিআরটিএ। এর পরপরই অবরোধ ছেড়ে দেয় আন্দোলনকারীরা। এখনও যানজটে নাকাল রাজধানীবাসী। আমরা বিগত দিনে কন্ট্রাক্ট চালাইছি, এখন আমরা কন্ট্রাক্ট চালাবো। কর্মকর্তা উনি বলছে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। রাস্তায় আমাদের পরীক্ষার যাত্রীগুলো কষ্ট পাচ্ছে, আমরা সবকিছু মেনে আমরা চলে যাচ্ছি। আগের যে সিদ্ধান্ত ছিল যে মিটারে না চললে 50,000 টাকা জরিমানা করা হবে, সেটা এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বাতিল করা হয়েছে। এই সংবাদে একটা আমরা অর্ডার পেয়েছি। তো এখন এই মুহূর্তে থেকে এখন আমরা মিটার না থাকলে 50,000 টাকা জরিমানা করা হবে না। আপনাদের ভালোবাসায় ডিপ্লোমা এখন দেশের 1 নম্বর ফুল ক্রিম মিল্ক পাউডার ব্র্যান্ড। এই পুরো বিষয়কে ঘিরে রামপুরে এখন কি অবস্থা জানাতে সহকর্মী রিয়াজ রায়হান যুক্ত আছেন আমাদের সঙ্গে। রিয়াজ, রামপুরায় তো অবরোধ তুলে নেওয়া হয়েছে, সিএনজি চালকরা কি বলছেন এখন, আর যানজটের কি অবস্থা দেখছেন? তারা এখনো মাঠে আছেন, তবে রাস্তা ছেড়ে দিয়েছেন, যেহেতু কিছুক্ষণ আগে লিখিতভাবে বিআরটিএর পক্ষ থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছে যে আগে যে সিদ্ধান্ত ছিল সেটি বাতিল করা হয়েছে। অর্থাৎ আগের নিয়মেই সিএনজি যেভাবে মিটার ছাড়া চলতো সেভাবেই চলবে। সেই কারণে তারা রাস্তা ছেড়ে দিয়ে, এবং তবে এখন সবাই মিছিল নিয়ে বিআরটিএ কার্যালয় সেই বখালিতে আছেন। আর জানেন যে এই রাস্তাটি আসলে এমনিতে ব্যস্ত সড়ক, যে রামপুরা সড়কটি রয়েছে সেটি পুরো একেবারে কুড়িল থেকে বকবাজার বা মালিবাগ পর্যন্ত যে সড়কটি সেটি একেবারেই ব্যস্ত সড়ক। সেটি সাধারণ সময় যখন থাকে তখনও অফিস সময়ে ব্যস্ত থাকে এবং যানজট থাকে। আর আন্দোলনের ফলে সেই যানজটের মাত্রাটা আরো বেড়েছে বেশ কয়েকগুণ। তো আপনি দেখতে পাচ্ছেন, তবে এখন রাস্তাটা অনেকটাই ছেড়ে দেওয়া হয়েছে, গাড়িগুলো চলতে শুরু করেছে। বিশেষ করে বিভিন্ন যানবাহন যেগুলো রয়েছে উত্তরা থেকে এই সড়ক দিয়ে একেবারে যাত্রাবাড়ি বা শরীরাখড়া অথবা নারায়ণগঞ্জ পর্যন্ত যাতায়াত করে সেই সড়কে রাস্তা চলাচল শুরু হয়েছে। আর সিএনজি চালকরা যেটি বলছেন যে তাদের যে দাবি ছিল যে মিটার ছাড়া চালানো, সিএনজি অটোরিকশা চালানো, সেটি দাবিটি মানা হয়েছে বটে, তবে তাদেরকে লিখিতভাবে তারা আশ্বাসটি চান এবং সেটি কর্তৃপক্ষের কাছ থেকেই শুনতে চান। সেই কারণেই যারা চালক রয়েছেন, যে চালকদের ড্রাইভার্স ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের নেতৃবৃন্দ সহ চালক যারা রয়েছে তারা সবাই নোয়াখালী বিআরটিএর যে প্রধান কার্যালয় সেই প্রধান কার্যালয়ের দিকে শুরু করেছে। আর ট্রাফিক কর্মকর্তারা বলছেন যে তাদের কাছে যে নির্দেশনা এসেছে বিআরটিএর পক্ষ থেকে সেইটি তাদেরকে দেখানো হয়েছে, আর সেই লিখিত দাবির প্রেক্ষিতে তারা এই সড়কটি ছেড়ে দিয়েছে। নাবিলা। রিয়াজ, ধন্যবাদ আপনাকে।